ঘরের প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ করে থাকে একা হাতে। আর এই ছোট ছোট কাজগুলো যদি বুদ্ধি খাটিয়ে আর কিছু ঘরোয়া টিপস ফলো করে নেওয়া যায়, তাহলে কিন্তু মহিলাদের অনেকটা সময় পরিশ্রম খরচ বেঁচে যেতে পারে। তো সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি, যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা, আমার অঙ্কিতা গল্পকথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, চলে এসেছি প্রথম টিপসে। এখানে দেখতে পাচ্ছ যে আমাদের প্রত্যেকটা কম বেশি প্রত্যেকেই কিন্তু আমরা এরকম চশমা ব্যবহার করে থাকি, কেননা কম বেশি প্রত্যেকটা ঘরেই কারোর না কারোর এরকম পাওয়ারওয়ালা চশমা তারা ব্যবহার করে থাকে। কিন্তু যে পরিমাণ গরম পড়েছে, সেই পরিমাণ গরমে এই চশমা পরলে একটা অস্বস্তির কারণ হয় কি, এই যে আমাদের যে নাকের যে জায়গাটা আছে, সেই জায়গাটা দিয়ে প্রচণ্ড পরিমাণে ঘাম হতে থাকে, আর একটা অস্বস্তিজনিত একটা সমস্যা দেখা যায়। আর যাদের স্কিনে প্রচণ্ড পরিমাণে র্যাশ বা ব্রণর প্রবলেম থাকে, তারা তো পড়তেই পারে না, আর একটা চুলকানি চুলকাতে থাকে আর লাল লাল ভাব হয়ে যায় এরকম চশমা পরলে। কিন্তু এই চশমা তো পরতেই হবে। তো বন্ধুরা, যদি আমরা গরমকালে এরকম পাওয়ারওয়ালা চশমা পরি, সেক্ষেত্রে একটা ছোট্ট কাজ করে নেবে, তাহলে দেখবে এই সমস্যাগুলো একদম হবে না। কি করতে হবে, প্রথমে দেখো এরকম যে কোনো পাউডার নিয়ে নেবে। পাউডার নিয়ে এই যে একটা আঙুলের সাহায্যে এই যে নাকের যে জায়গাটা অংশটা থাকে, সেই জায়গাটা একটুখানি বুলিয়ে নেবে। বুলিয়ে নিলে কি হবে, যে ঘামটা আছে সেটা কিন্তু এই পাউডার একদম টেনে নেবে। তোমাদের যে র্যাশ বা চুলকানির যে সমস্যাটা হয়, সেটা আর হবে না। আর ঘামটাও কিন্তু তুলনামূলক অনেকটা কম হবে, আর যে একটা অস্বস্তি ভাব, সেটাও কিন্তু একদম থাকবে না। এই টিপসটা অবশ্যই একবার করে দেখবে। যদি তোমাদের কাজে লাগে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে যাও। তো চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। আমাদের ঘরে অনেক সময় কি হয়, এরকম কৌটোগুলো আমরা ব্যবহার করে থাকি, আর এই প্লাস্টিকের কৌটোগুলোর মধ্যে আমরা বিভিন্ন রকমের খাবার রেখে থাকি। আর রাখার ফলে কি হয়, যদি আমাদের এই বোতলের ঢাকনার মুখগুলো কোনোভাবে যদি প্যাঁচ কেটে যায়, সেক্ষেত্রে এই ভেতরে থাকা যে জিনিসগুলো, সেগুলোর মধ্যে হাওয়া ঢুকে গিয়ে সেই জিনিসটা নষ্ট হয়ে যায়। তো আমার দেখো, এই কৌটোর ভেতরে কিন্তু গ্লুকন-ডি আছে, আর গ্লুকন-ডি জানে একটু পরিমাণ হাওয়া যদি বাইরের থেকে ভেতরে ঢোকে, তাহলে কিন্তু পুরো গ্লুকন-ডিটাই কিন্তু একটা জলো জলো ভাব হয়ে যায়। আর এছাড়া পোকামাকড় ঢুকেও কিন্তু এই জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, যদি এরকম কোনো কৌটোর প্যাচ কেটে যায়, সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম যে গার্ডারগুলো, সেগুলো কিন্তু থাকে। আর এই গার্ডার কিন্তু আমরা যখন তখন যে কোনো দোকান থেকে কিন্তু আমরা পেয়ে যাই। তো সেই যে গার্ডারটা কি করব, এরকম প্লাস্টিকের যে কৌটোটা আছে, সেই কৌটোটার এরকম মুখের কাছে সমানভাবে এইভাবে আটকে দেবো। আটকে দেওয়ার পরে তারপরে যদি তোমরা ঢাকনাটাকে আটকাও, তাহলে দেখবে একদম শক্ত হয়ে গেছে, আর একটু কিন্তু ঢাকনাটা খুলেও যাচ্ছে না। আর দেখবে বাইরের যে হাওয়া বাতাস, সেটাও কিন্তু এই কৌটোটার মধ্যে একদম ঢুকবে না। টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা অনেকে আছি যে বিভিন্ন ডকুমেন্টসের কাজবাজ করি, আর এই ডকুমেন্টসে কাজবাজ করতে গেলে দেখা যায় অনেক সময় টিপছাপের দরকার হয় বা সাইনের দরকার হয়। এবার বেশিরভাগ সময় যদি টিপছাপের দরকার হয়, তখন কি করি, আমরা অনেকেই কিন্তু স্ট্যাম্প ব্যবহার করি। আর দেখা যায় সেই সময়ের জন্য কোনো স্ট্যাম্পের আমাদের ঘরে নেই। তো তাৎক্ষণিক সময় আমরা কি করে আমরা এরকম স্ট্যাম্পের কালি বানিয়ে নিতে পারবো। দেখো বন্ধুরা, তার জন্য এরকম একটা খালি আমি কৌটো নিয়ে নিয়েছি। এবার কৌটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তুলো। এবার তুলোর মধ্যে দেখো, আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু উজালা থাকে, সেই উজালাটা এরকম কৌটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর দেখবে যখনই আমি তুলোর মধ্যে এই নীলটা দেবো না কেন, তখন কিন্তু এই নীলের যে নীলটা আছে, সেটা কিন্তু একদম ছড়িয়ে যাবে। আর কিছুক্ষণ রাখার পর তারপরে দেখবে যে আমরা ধরো কোনো কাগজে আমরা টিপছাপ দেবো, তো তখন দেখবে এরকমভাবে কিন্তু আমরা সহজে এই নীল দিয়ে উজালা দিয়ে আমরা কিন্তু এরকম টিপছাপ দিয়ে নিতে পারছি। তার জন্য কিন্তু দোকান থেকে আমাদের কোনো এক্সট্রাভাবে কালি কিনে আনার কোনো প্রয়োজনই পড়ছে না। ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে কিন্তু আমরা এরকম একটা পেনের কালির মতো কাজ করে নিতে পারছি। আর দেখো, এটা কিন্তু একদম উঠেও যাচ্ছে না। টিপসটা কেমন লাগলো জানাতে বলবেন না। ভালো লাগলে লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা অনেক প্রত্যেকটা মেয়েরাই কিন্তু এরকম টিপ পরতে ভালোবাসি, কিন্তু এই গরম যা পড়েছে, সেই পরিমাণ মুখে যেরকম পরিমাণে ঘামের সৃষ্টি হয়, এই টিপ পরার সাথে সাথে কি হয়, মুখ ধুলে বা ঘাম হলে এই টিপ কিন্তু একদম উঠে যায়। আর উঠে গেলে মুখটা একদম দেখতে ভালো লাগে না। কখন যে টিপটা আমাদের উঠে যায়, তখন আমরা কিন্তু খেয়ালও করতে পারি না।
না। হ্যাঁ, তো বন্ধুরা যখনই আমরা বেরোবো একটা ছোট্ট কাজ করে নেবো, যার ফলে কিন্তু এই টিপটা কিন্তু একদম উঠে যাবে না। মানে যেখানে তোমরা পরে থাকবে সেইখানেই কিন্তু টিপটা থাকবে। তার জন্য কি করতে হবে চলো দেখে নেওয়া যাক। তার জন্য দেখো আমাদের প্রত্যেকের ঘরে পাউডার থাকে। এবার অনেকে ফেস পাউডার ইউজ করি বা অনেকে কিন্তু লুজ পাউডার ইউজ করি। তো সেরকম এরকম লুজ পাউডার এরকম নিয়ে নেবে, নিয়ে যেই জায়গাটা মানে আমাদের কপালের মাঝখানে এইভাবে পাউডারটাকে লাগিয়ে নেবে, লাগিয়ে নিয়ে ভালো করে স্কিনের সঙ্গে সেটাকে মিশিয়ে নেবে। তাহলে কি হবে, ওই জায়গাটা কিন্তু ঘামটা একদম শুকিয়ে যাবে, অ্যাবজর্ব করে নেবে ঘামটা। তো তারপরে যদি এই পাউডারটা লাগিয়ে তারপরে যদি তোমরা এরকম টিপ পরো, তাহলে দেখবে টিপটা কিন্তু একদম উঠে যাচ্ছে না, সুন্দরভাবে একই জায়গায় কিন্তু রয়েছে। আর যতই তোমরা ঘষাঘষি ডলাডলি করো না কেন বা মুখ ধোও না কেন, তোমাদের কিন্তু কোনোভাবেই এই টিপটা উঠে যাবে না, বেশি ঘামও হবে না, সুন্দরভাবে টিপটা কিন্তু কপালেই থেকে যাবে। টিপসটা কেমন লাগলে জানাতে ভুলবে না, ভালো লাগলে লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকেই কিন্তু এরকম ক্লিপ ব্যবহার করে থাকি, সেটা ক্লথ ক্লিপই হোক বা মাথার ক্লিপই হোক। আর এই ক্লিপ ব্যবহারের সময় দেখা যায় দীর্ঘদিন ধরে ব্যবহার করতে করতে যে মাঝখানে যে জয়েন্টের জায়গাটা থাকে, মানে যেটা নাকি এই ক্লিপগুলোকে আটকে রাখতে সাহায্য করে, সেই জায়গাটা কিন্তু জং পড়তে থাকে আর তারপরে কিন্তু ক্লিপটা নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়। তো এই যে দেখতে পাচ্ছ যে মাঝখানের যে জায়গাটা যেটা নাকি জয়েন্ট হয়ে রয়েছে, সেই জায়গাটা কিন্তু অলরেডি এই ক্লিপগুলো মানে যেগুলো ক্লথ ক্লিপ, সেই ক্লিপগুলোতে কিন্তু জং পড়ে রয়েছে। তো কি করব বন্ধুরা, যখনই আমরা এরকম বাজার থেকে এরকম ক্লথ ক্লিপ বা মাথার এই ক্লিপগুলো কিনে আনবো, একটা ছোট্ট কাজ করব, নীল পালিশ আমাদের প্রত্যেকটা ঘরেই থাকে। তো এই যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে এরকম নেল পালিশ লাগিয়ে দেবো। নেল পালিশ লাগিয়ে দিলে একটু শুকিয়ে আসলে তোমরা দেখতে পারবে নেল পালিশ কিন্তু সহজে ওঠে না, আর এটা একটা আস্তরণ হয়ে যায়, যার ফলে কিন্তু জল লাগলেও, আমরা যেরকম নখে পড়লে দেখবে জল লাগলেও নেল পালিশগুলো ওঠে না, সেরকমই কিন্তু জল লাগলেও এই নেল পালিশগুলো উঠবে না, আর সহজে কিন্তু এই ক্লিপগুলো যে জায়গাটা আছে সেটা কিন্তু একদম জং পড়বে না। টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা আমরা প্রত্যেকটা কম বেশি মহিলারাই কিন্তু এরকম আটা হাত দিয়ে মেখে থাকি, কিন্তু হাত দিয়ে মাখার সময় দেখা যায় অনেক সময় আমাদের হাতের যে তালু আছে সেই তালুতে আটাটা লেগে যাচ্ছে, আর সেটা কিন্তু অনেকেই আমরা পছন্দ করি না। অনেকে আমরা বাজার থেকে সেই আটা মানে রুটি কিনে আনি। তো এবার থেকে এরকম কোনো কিছুরই করার দরকার নেই, তোমাদের হাত না লাগিয়ে কিন্তু খুব সহজে তোমরা আটাটা মেখে নিতে পারবে। তার জন্য কি করতে হবে, দেখো আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এরকম ছাঁকনি থাকে। তো সেরকম ছাঁকনির যে পেছনের যে ডান্ডিটা আছে, সেই ডান্ডিটা দিয়ে যদি তোমরা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আটাটাকে মেখে নাও, তাহলে দেখবে খুব সহজে তোমাদের হাত তো লাগাতেই হচ্ছে না, খুব সহজে কিন্তু তোমাদের আটাটা মাখা হয়ে যাচ্ছে। তবে এটুকুনি বলবো, আটাটা কিন্তু শেষ পর্যায়ে এসে একটু হাত লাগাতে হবে, কিন্তু সেটা কিন্তু যে তালুতে একদম যে মাখামাখি ব্যাপারটা সেটা একদম হবে না। সেটা তোমাদের দেখবে মানে আঙুলের মধ্যে একটু লাগলে সেটা ধুয়ে নিলে চলে যাবে, কিন্তু তালুতে, হাতে, চুড়িতে অনেক সময় লেগে যায় এই আটা মাখতে গেলে, তো সেই জিনিসটা কিন্তু একদম হবে না। তো দেখো আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আটাটাকে মেখে নিচ্ছি, তারপর মোটামুটি মাখা হয়ে গেলে তারপরে একটু আঙুলের সাহায্যে এইভাবে একটু আটাটাকে মেখে নিচ্ছি। মাখলেই দেখো খুব সুন্দরভাবে আমার আটাটা মাখা হয়ে যাচ্ছে। তো এইভাবে তোমরা করে দেখবে, তাহলে দেখবে তোমাদের হাতের মধ্যে কিন্তু একদম লাগবে না আটা। তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। চলো বন্ধুরা আজকের মতো টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।